আগে যে বিয়ে হয়েছিল সেটাও জানা সত্ত্বেও সে আমাকে ওইখান থেকে উস্কায় আনছে, তুমি আসার পর আমি তোমাকে বিয়ে করব। তার সাথে আমার মানে বিভিন্ন রকম এদিক সেদিক ঘোরাফেরা, আবার ফিজিক্যাল রিলেশনও আছে। এখন সে আমার অস্বীকার করতে যে সে আমাকে বিয়ে করবে না। এই শুভ পুলিশ কনস্টেবল যে শুভ, এই শুভ আপনার হাজবেন্ডের স্বামীর এলাকায় গেছে। হ্যাঁ। তাহলে এই যে শুভর সাথে আপনার প্রেম কত বছরের প্রেম? 5 বছর প্লাস এর বেশি। তাহলে বিয়ের পরেও শুভর সাথে যে আপনার সম্পর্কটা রাখলেন, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা আমি তো তারে ফার্স্ট অফ অল বুঝাইছি যে আমার বিয়ে হয়ে গেছে, এখন যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক এই পর্যন্ত শেষ। কিন্তু সে আমাকে নানান ভাবে বুঝাইছে, আমিও তার ফাঁদে পা দিয়ে ফেলছি, মানে ভুল করে ফেলছি, যেহেতু প্রেমের সম্পর্ক। শুভ তো আপনাকে মনে করেন সে তো পুরুষ, আপনাকে ভোগ করার চেষ্টা করছে পর্যায়ক্রমে, তাহলে আপনি ভোগের পণ্য হলেন ইচ্ছাকৃত ভাবে। পুলিশ কনস্টেবল শুভর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে আছে যে মেয়েটি, আমরা এখন তার সাথে কথা বলবো। আমরা আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপার ইউনিয়নের দরগাচালা গ্রামে। আপনার নাম কি? ফাতেমা আক্তার। একটু জোরে বলবেন। ফাতেমা আক্তার। হ্যাঁ। আপনি এই যে বাড়িতে অনশনে আসছেন, এই বাড়ির যে সদস্য, পুলিশ সদস্য, এর নাম কি? শোভা শিকদার। পিতার নাম জানেন? বাসির শিকদার। বাসির শিকদার, গ্রাম দরগাচালা, চাপার ইউনিয়ন, কালিয়াকৈর, গাজীপুর। হ্যাঁ। আচ্ছা, আপনি অনশনে বসলেন কেন? অনশনে বসছি, এই বাড়ির ছেলে আমার হয়েছে বিয়ে করবো প্রতিশ্রুতি দিয়া, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, অনেকদিন বলতে 5 বছর যাবত সম্পর্ক। তার সাথে আমার মানে বিভিন্ন রকম এদিক সেদিক ঘোরাফেরা, আবার ফিজিক্যাল রিলেশনও আছে। এখন সে আমার অস্বীকার করতে যে সে আমাকে বিয়ে করবে না। তো তার বাসায় হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে, বাসা থেকে ঘাড় পাততেছে না, বিদায় আমি এই বাড়িতে এসে উঠে বসছি। এখন আমার একটাই দাবি যে সে আমাকে, আমার আগে যে বিয়ে হয়েছিল সেটাও জানা সত্ত্বেও সে আমাকে ওইখান থেকে উস্কায় আনছে, তুমি আসার পর আমি তোমাকে বিয়ে করব। এই যে আপনি যে কথাটা বললেন যে আপনার আগেও বিয়ে হয়েছিল, আপনি তাহলে শুভার সাথে কি প্রেম আপনার বিয়ের আগে থেকে না বিয়ের পরে? বিয়ের আগে থেকে সম্পর্ক, কিন্তু পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর আমি নিজেই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিই। তারপরেও বিভিন্ন কলা কৌশলে আমার সাথে আবার যোগাযোগ করে, যেহেতু আমাদের ভালোবাসার সম্পর্ক। তো ওর বিভিন্ন কথায় আমিও আর কি মানে সাই দিই। তো তারপর ওর সাথে ঘোরাফেরা এই সেই আছে। ও আমাকে মানে একটাই কথা বলছে যে পরিবার যদি না মানে তোমার বিয়ে হওয়ার কারণে, তাইলে আমি তোমার বিয়ে করবো, দরকার পড়লে পরিবারের বাইরে যে বাসায় নিয়ে থাকবো তোমার আমি। এটা শুভ বলছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ওই স্বামী ছাড়লেন কেন? স্বামী ছাড়লাম মানে যেদিন আমাদের ওই দেখা হয়েছে, দেখা হওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে ওই পাশ থেকে মানুষ আমাদের দেখছি যে আমি ওর সাথে দেখা করছি। দেখা করার পর আমাদের দুজনকে ধরে নিয়ে গেছে ওইখানে। আপনার এই শুভ পুলিশ কনস্টেবল যে শুভ, এই শুভ আপনার হাজবেন্ডের স্বামীর এলাকায় গেছে। হ্যাঁ। আপনার কোথায় বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে কবিরপুর, গাজী, ওই যে আশুলিয়া থানার কবিরপুর। ওইখানে আপনার শুভ আপনার সাথে দেখা করতে গেল। দেখা করে যাওয়ার পরে ওই এলাকার লোকজন আপনার দুজনকে হাতে নাতে ধরলো। আপত্তিকর অবস্থায় না এমনি ধরলো? আপত্তিকর অবস্থায় বলতে দুজনের সময়তে যেহেতু আমাদের দেখা হওয়া, তো তারা মনে করেন যে হুট করে যে খালি ধরে পরে। কোথা থেকে ধরলো? এটা ধরছে বারোইপাড়া থেকে একটু ভিতরে, ওইটাকে মানে জালসুকা বলে, মানে রিসোর্ট থেকে না, ওইটা জলগুটি। হ্যাঁ, জলগুটি একটা জলগুড়ি থেকে। হ্যাঁ, এখান থেকে দূরে স্বামীর বাড়িতে নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর মানে ওইখানে ওই ছেলের সাথে আমার কি সম্পর্ক, তখন সবাই বলছে যে ও আমার বউ, ওরে আমি প্রয়োজন পেলে আরো বিয়ে করবো, ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, আপনি ওরে ছেড়ে দেন, মানে আপনি ওরে তালাক দিয়ে দেন। শুভ বললো আপনার স্বামীরে? হ্যাঁ হ্যাঁ। পরে মানে তারা এই কথা বিশ্বাস না করায় আমার ফোনে যে ওর সাথে আমার মানে ছবি ছিল, ছবি কথা বলা এগুলা সব দেখার পর তারা মানে ওইখান থেকে আমার একেবারে সেপারেট করে দিয়েছে, একেবারে ডিভোর্স তারাও দিয়েছে। ডিভোর্স দিয়ে দিল আপনার স্বামী? হ্যাঁ। পরে শুভ আপনার নিয়ে কি করলো? শুভ আমার নিয়ে কি করছে, ওরে হয়েছে ওই পাশ থেকে ছেড়ে দিছে, মানে এইসব স্টেটমেন্ট দেওয়ার পর ও বলছে যে আমার মানে রোল কল আছে, এই আছে সে আছে, মানে ওই পাশ থেকে আমার বাবার হাতে আমাদের দুজনকে তুলে দিছে। শুভরের আপনার ওই স্বামীর পরিবার আপনার তুলে দিল দুজনকে। হ্যাঁ। তুলে যাওয়ার পর ও হইছে ওর কর্মস্থলে গেছে, আমাকে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পর এ বাড়িতে আমার বাসা থেকে প্রস্তাব দিছে, তো তারা প্রস্তাবে কোনো মানে সাই না দেওয়ার কারণে এটা হয়েছে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত গেছে, ওইখানে বিচার টেচার হয়েছে, কিন্তু তারা কোনো মানে দিতেছে না, আমারে কোন ব্যবস্থা করে দিতেছে না, বিধায় আমার এই বাড়িতে আসা। এই যে শুভর সাথে প্রেম, আপনার নাম জানো কি বলছেন? ফাতেমার। শুভর সাথে প্রেম ফাতেমার। কত এই ফাতেমার আগের সংসার মানে স্বামীর সংসার যখন শুভর কারণে ভেঙে যায়, তখন আপনি আপনার স্বামীর বাড়িতে অবস্থান নিলেন। তারপরে যখন শুভ আপনাকে আশ্বাস দিল যে তুমি যাই হয়েছে আমাদের ধরছে একসাথে, আপনার স্বামী ধরছিল দুজনকে একসাথে, তাই না? তারপর যখন আপনার তালাক দিয়ে দিল, আপনি চলে আসলেন বাবার বাড়ি। শুভ গেল শুভর কর্মস্থলে। আচ্ছা, চলে গেল শুভ।
তারপরে শুভ আর আপনার সাথে যোগাযোগ করে না? না, তার সাথে আমি ওই রাতে একটু কথা বলতে পারছিলাম, পরে বললো যে তুমি টেনশন করো না, আমি তো আছি। হ্যাঁ, তারপর আমি আবার ফোন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার দুইটা সিম অফ। আইডিতে মেসেঞ্জারে নক করছি, মেসেঞ্জার মানে ইমো হোয়াটসঅ্যাপ সব বললো, ওগুলো সব ডিঅ্যাক্টিভ করা। তারপরে আর কোনো যোগাযোগ হয়নি ওর সাথে আমার। তাহলে এই যে শুভর সাথে আপনার প্রেম, কত বছরের প্রেম? 5 বছর প্লাস এর বেশি। তাহলে বিয়ের পরেও শুভর সাথে যে আপনি সম্পর্কটা রাখলেন, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা আমি তো তার ফার্স্ট অফ অল বুঝাইছি যে আমার বিয়ে হয়ে গেছে, এখন যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক এই পর্যন্ত শেষ। কিন্তু সে আমাকে নানান ভাবে বুঝাইছে, আমিও তার ফাঁদে পা দিয়ে ফেলছি, মানে ভুল করে ফেলছি, যেহেতু প্রেমের সম্পর্ক। শুভ তো আপনাকে মনে করেন সে তো পুরুষ, আপনাকে ভোগ করার চেষ্টা করছে পর্যায়ক্রমে, তাহলে আপনি ভোগের পণ্য হলেন ইচ্ছাকৃত ভাবে? সেটা তো আমি বুঝতে পারি নাই। এখন বুঝতে পারতেছেন? এখন যখন আপনার বিয়ে করলো না, তারপরেও আপনার ফোন ধরেন, আপনার ইমো ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনবক্স ব্লক, এখন কি বুঝতে পারতেছেন যে আপনার এতদিন বুক করছে? হ্যাঁ, এখন যে শুভ যদি এই যে আপনার এখন সে পুলিশ সদস্য, বিয়ে আপনাকে করতেই হবে, না করলে তার চাকরি থাকবে না আইনগতভাবে। এখন বিয়ে করলে কি আপনাদের সংসার সুখের হবে মনে করেন? ওইটা হয়েছে সুখ দুঃখ, ওইটা উপর আল্লাহর হাতে। এখন ওইটা সুখ দুঃখ আমি নিজেও করতে পারবো না, আপনারাও করতে পারবেন না। তারপর বিয়ে করার পর ওইটা সুখ হইতেও পারে, যেহেতু আমাদের সম্পর্ক 5 বছরের, সেই আশা নিয়ে আমি আসছি। এখন এই যে শুভ, এখন তার সাথে আমার ফেস টু ফেস কোনো কথা বলার সুযোগ করে দিতেছে না। সেটা বলতেছে যে এদের সাথে তার কোনো যোগাযোগ নাই। তো যোগাযোগ না থাকলে এই বাড়িতে যে তারা নিশ্চিন্তে আছে, তারা কিভাবে থাকে গার্জেন হয়ে? এখন আপনার যে শুভর পরিবারের কাছে আজকে কখন আসছেন? সকালে কটায়? সকাল তখন 9টা বাজে। এই পর্যন্ত তারা আপনার কোনো খাবার টাবার দিছে? না, আপনার কোনো থাকার আমি ব্যবস্থা যে করে দিছে? বসবো, আমারে বসতেও দিব না। আমারে তারা এক কথায় মানে সবার আম্মু ঘাড়ে ধরে বের করে দিছে। ওই পাশে ঢুকছি, ওই পাশ থেকে বের করে দিছে। তারপর আমি এখানে এসে বসবো, আমারে মনে করেন যে জান্নাত অবস্থা, একবার ধস্তাধস্তি আমার সাথে। এখন কোন আশ্বাস পাইছেন আপনি এই পর্যন্ত যে কেউ আপনার কে শুভর সাথে যোগাযোগ করছে, বা শুভ আসতেছে, শুভর বাপ মা আপনার কোনো আশ্বাস দিছে বিয়ে শাদীর? এরকম কিছু আমি শুনি নাই, তবে একটু একটু শুনছি যে তার সাথে যোগাযোগ করার মানে চেষ্টা করতেছে, বিয়ের কথাবার্তা মানে এরকম হইব, কিন্তু আমাকে বলে নাই যে হইবই, এটা শিওর দিতে পারে না। ছেলে এই যে শুভ, আপনার কি লাগে? আমার ভাতিজা লাগে। আপনার এখন কি সিদ্ধান্ত নিলেন? আর মেয়েটা আমরা বউ করে নিয়ে সিদ্ধান্ত নিছি। এই সিদ্ধান্ত নিছেন? জি। এখন এই যে শুভর সাথে যে তার একটা যে শেষ সমস্ত কথা বললো, এগুলো তো সত্য? এগুলো সত্য। এগুলো সত্য, তার সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক ছিল। বা শুভর কারণে তার আগের সংসারটা ভাঙছে, সত্য। এগুলো তো আপনারা আগে বিচার সালিশ শুনছি। করছেন বা শুনছেন, না, বিশ্বাস করে শুনছি আর এগুলো কি। ঘেটে দেখছেন আর কি আপনারা, শুনছি। যে ঘটনাটা সত্য, তাই না? হ্যাঁ।